আহ আহ আগুন 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 আগুন! দাঁড়িয়ে দেখছো কি? জলদি পানি নিয়ে এসো। এত বড় কথা, এত বড় সত্যি আমার কাছ থেকে গোপন করেছে। আমি কিছুতেই ও বাড়িতে থাকবো না। আগে জানলে তো আমি কোনোদিন এখানে বিয়ের জন্য মতই দিতাম না। আরে মা, দেখো দেখো, ওটা রফিক ভাইয়ের নতুন বউ না? হ্যাঁ তাই তো, রফিকের বউই তো মনে হচ্ছে। তা যাচ্ছে কোথায়? এই ভর সন্ধেবেলা নতুন বউ এইভাবে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে যাচ্ছে, কি অলক্ষণে কাণ্ড! অলক্ষণের কথা ভাবছো? আমি ভাবছি কি এমন হলো যে সকালে বিয়ে শেষ হলো, সন্ধে হতে না হতেই নতুন বউ বের হয়ে গেল। থলেটা দেখ, মনে তো হচ্ছে কি যেন ভরা। আমার তো মনে হচ্ছে কিছু একটা নিয়ে পালাচ্ছে, নইলে নতুন বউ এমন একা একা এই সময় বেরোয় দাঁড়া। ও নতুন বউ, যাচ্ছ কোথায়? এই ভর সন্ধেবেলা বউদের বেরোতে নেই, জানো না? কেমন বেলাজ বেয়াদব বউ দেখলে, কথার উত্তর না দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। হ্যাঁ তাই তো দেখছি মা, ব্যাপারটা তো ভারী রহস্যময়। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। বাড়ি থেকে বের হয়ে যাবে? কেন কেন বেরিয়ে যাবে? আমার মান ইজ্জত সব নষ্ট করে দিল। তুই বাড়িতে ছিলি না, এই ফাঁকে রুনি বের হয়ে গেছে। আমি বলেছিলাম রফিক বাজার থেকে আসুক, তারপর যেও। আমার কোনো কথাই শুনলো না। এই মেয়েকে আমি কিছুতেই আর মেনে নেব না। ও যখন চলে গেছে, ওর আর আসার প্রয়োজন নেই। এভাবে বলো না রফিক, রুনি এ বাড়ির বউ। সব দোষ আমার। আমি আমি কেন জানাইনি যে আমি তোদের সৎ মা? আমি মা, তুমি কাঁদছো কেন? আমরা তো কখনো তোমাকে আমাদের সৎ মা মনে করিনি। আমাদের আপন মা মারা যাবার পর থেকে আমরা তোমাকেই তো আমাদের আপন মায়ের জায়গা দিয়েছি। তোরা না হয় মানলি সেটা, কিন্তু যে মেয়েটা পরের ঘর থেকে বউ হয়ে আসবে, সে কি আমাকে মেনে নেবে? আমি তো পরের ঘর থেকে বউ এসেছি মা। আমার তো আপনাকে নিয়ে কোনো অভিযোগ নেই। আপনি তো আমাদের সবাইকে অনেক আদর করেন। সবাই তো আর তোমার মতো হয় না মা। মা, তুমি শুধুই ভাবছো। যেই মেয়ে আমাদের পারিবারিক পরিবেশ মেনে নিতে পারবে না, তারা আমাদের বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। না, ছোট বউ চলে গিয়েছে তো কি হয়েছে? বাড়ির মুরব্বি হিসেবে আমি যাব, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসব। খবরদার মা, তুমি ওই মেয়ের কাছে গিয়ে নিজেকে ছোট করবে না। সন্তানের জন্য মায়েরা একবার কেন, হাজারবার ছোট হতেও রাজি। তুই আর কথা বলিস না বাবা। কালকে আমাকে রুনিদের বাড়িতে নিয়ে যাস, মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে আমি এ বাড়িতে নিয়ে আসব। প্রয়োজন হলে আমি পায়ে ধরতেও রাজি আছি। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, তুই আর কোনো কথা বলিস না। কাল আমাকে রুনিদের বাড়ি নিয়ে যাস। ভাইজান, মাকে বোঝাও। ওই বাড়িতে গিয়ে মা কেন ছোট হবে? আমরা আমাদের মাকে কখনো আমাদের সৎ মা মনে করিনি। মাও কখনো আমাদেরকে পরের ছেলে বলে মনে করেনি। তুই তো মাকে চিনিস। মা একবার যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেটার আর কোনো নড়চড় হবে না। রুনিকে ফিরে আসতে দে রফিক, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় মেয়েটা এই বাড়িতে থাকতে থাকতে সব কিছুই বুঝতে পারবে। সব সৎ মা যে এক হয় না, এটা রুনির বোঝা প্রয়োজন।
আপনি? হ্যাঁ রে মা, ঘরের বউ ঘরে না থাকলে কি ভালো লাগে? ফিরে চল মা। আমি কখনো বাড়ি ছাড়তাম না মা, কিন্তু অনেক বড় সত্য আপনি আমার কাছ থেকে গোপন করেছেন। আমি বুঝতে পেরেছি মা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আমাদের মাকে কখনো আমাদের সৎমা মনে করিনি, মাও কখনো আমাদেরকে পরের ছেলে বলে মনে করেনি। যে জিনিসটা আমরা কেউ মনেই করি না, সেটা আমরা কেন জানাবো বলো? ওসব কথা থাক রফিক, চল মা, বাড়ি ফিরে চল। আরে দেখো দেখো, নতুন বউ চলে এসেছে। বড় বৌমা, আমার ছোট বৌমাকে আবার নতুন করে বরণ করো। ছোট বৌমা কি কি খেতে পছন্দ করে সব রান্নার ব্যবস্থা করো। আমি যাই ছোট বৌমার ঘর ঠিকঠাক আছে কিনা দেখি। এসো রুনি, তোমার জন্য মা নতুন শাড়ি কিনে এনেছে, সেই শাড়ি দিয়ে তোমাকে বরণ করব। আর আনা হয়েছে আমাদের এখানকার বিখ্যাত নলিন গুড়ের রসগোল্লা। একবার খেয়ে মন ভরবে না, দেখো। বাহ বাহ, বাড়িতে তো চাঁদের হাট বসেছে দেখছি। আরে ফুপু যে, আসুন আসুন। তোমরা তো আর আমাকে কিছু জানাবে না, তাই আমিই চলে এলাম। নতুন বউয়ের সাথে তো আগেই কথা হয়েছে, এবার ভালোবাসা জমাতে চলে এলাম। আচ্ছা, এখন বুঝতে পেরেছি, আপনিই তাহলে রুনিকে এসব বলেছেন, তাই না? আমি আবার কি করলাম? আপনিই সৎমায়ের ব্যাপারটা বলেছেন, এখন বুঝতে পেরেছি। আশ্চর্য, যা সত্যি তা বলবো না? বলবেন, কিন্তু সঠিক সময় বুঝে শুনে তো বলবেন। আপনার এই কাজে কত ঝামেলা হয়ে গেল আপনি জানেন? কি আমি ঝামেলা করেছি? মুখে মুখে তর্ক তো ভালোই শিখেছো বড় বৌমা। তর্ক করছি না, যেটা ভুল হয়েছে সেটা বলছি। নতুন বউ আসতে না আসতেই কানে বিষ ঢালা শুরু করলেন। না না ভাবি, ফুপু তো সবার কথাই বলছিলেন। কথা বলতে বলতে সৎমায়ের কথাটা বলে ফেলেছেন। তিনি তো খারাপ কিছু বলেননি। আমি খারাপ কিছু বলি বা না বলি, দোষ আমারই দেয়া হবে। হায় রে আমার পোড়া কপাল। খারাপ কিছু বলেননি ঠিক আছে, কিন্তু এসব বলারও প্রয়োজন ছিল। আহ, শাপলা থামো তো। ফুপু, আপনি যান, ভেতরে বসুন। থাক, আমি আর বসবো না। আমি বসলেই তো ঝামেলা হয়। আরে কমলা যে, এসো এসো, ভালো সময় এসেছো। আজ তোমার পছন্দের ইলিশ মাছ আছে, কচু দিয়ে রান্না করেছি। হ্যাঁ, সবার জন্য ভালো ভালো খাবার, আর আমার জন্য কচু ঘেঁচু। আরে না না, তুমি ভালোবাসো তাই রেঁধেছি, 4টে খেয়ে যেও। কই নতুন বউ, এসো ঘরে এসো, আগে কটা খেয়ে নাও মা। শুধু নতুন বউকেই খাওয়াবে মা? আমারও তো ক্ষুধে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না, আয় তোরা সবাই আয়। কই কমলা, এসো। সব কিছু বাদ দিয়ে মায়ের যত চিন্তা নতুন বউকে নিয়ে। বুঝতে হবে না, মা তো মাই। হ্যাঁ, মায়ের আদর যারা বুঝবে না তাদের জ্ঞান বুদ্ধি অনেক কম, বুঝেছ রুনি? যাকগে, আমি যাই মাকে সাহায্য করি গিয়ে। রুনি, তুমিও এসো। আমরাও হাত মুখ ধুয়ে আসি, চল ভাই। ওমন ভালো রূপে মোজো না ছোট বউ, সাবধানে থেকো বুঝলে। এই বাড়ি তো ছেলেদের নামে, তাই ছেলেদের লোক দেখানো আদর করছে, আর বড় বউ তো নিজের লাভের জন্য পা চাটছে। একদিন ঠিকই বুঝবে, পর কখনো আপন হয় না, এটা মাথায় রেখো। রুনি, ও রুনি, এদিকে আয় তো একবার। ভাবি, আমাকে ডেকেছ? হ্যাঁ রে, এদিকটায় বসে মাছটা কেটে দে তো বোন। তুমি একা সব কাজ করছো, মা কোথায়?
মায়ের শরীরটা ভালো নেই রে, আর তার বয়স হয়েছে। আমি এমন জোয়ান তাগড়া বউ থাকতে সে বুড়ো বয়সে চুলোয় হাঁড়ি ঠেলবে কেন বল? ভাবি, বেশি সুযোগ দিও না, বুঝলে? সৎ কখনো আপন হয় না। সৎ ভাবলেই সৎ, আপন ভাবলেই আপন রে। তুই এসব বাজে জিনিস একদম ভাববি না। মা তোকে কত ভালোবাসে দেখ তো। ওসব লোক দেখানো ভাবি। ছি, কি সব বাজে বকছিস রুনি? আমি যাই, মশলাগুলো নিয়ে আসি। তুই মাছটা কেটে ধুয়ে ফেলিস কেমন? ফুপু তো শুরুতেই বলে দিয়েছিল সাবধানে থাকতে। সৎ শাশুড়ি সংসারে বিষ ছড়াচ্ছে, সবাইকে কেমন হাত করে নিয়েছে। বাপ্পা, দেখলেই অবাক লাগে। রুনি, আমি খাবার পানি নিয়ে আসছি, তুই উঠোনটা ঝাড়ু দিয়ে দিস। আহ আহ কি হয়েছে ভাবি? কি হয়েছে বড় বউ? ভয় পেয়েছো? কলস থেকে ওই সাপটা বেরিয়েছে। কি হয়েছে? কে চিৎকার করছে? কলসে সাপ কে রেখেছে? কি ভয়ঙ্কর! সাপ রেখেছে মানে? সাপ তো এমনিতেই আসতে পারে। আমি জানি না, আমি তো শুধু পানি আনতেই যাচ্ছিলাম। চল মা, তোকে পানি আনতে হবে না, ঘরে চল। কি বুঝলে? ঘটনা তো মাত্র শুরু। তোমাদের সৎ শাশুড়ি কত কিছু করে এখন দেখতে পাবে। এই যে আমি শরবত বানিয়ে এনেছি, সবাই নাও। বাহ, ঠান্ডা ঠান্ডা পেস্তার শরবত, দাও দাও। এ মা, এটা কি বানিয়েছিস ছোট? শরবতে লবণ ভর্তি। এই লবণের শরবত বানানোর বুদ্ধি কে দিল রুনি? আমি তো লবণ দিইনি, চিনি দিয়েছিলাম। এক গাদা লবণ দেয়া, মুখে দেয়া যাচ্ছে না। থাক না, তোরা এমন করছিস কেন? রুনি, চলো আমরা আবার নতুন করে শরবত বানাবো। আরে দেখেছো, মেয়েটা মন খারাপ করেছে। তোদের নিয়ে না আর পারি না। কি দরকার ছিল মেয়েটাকে এভাবে বলার? আহারে, মেয়েটা কেমন মন খারাপ করে চলে গেল। আমি দেখে আসি। কি বলেছিলাম না? আরো কত কিছু দেখবে। ফুপু, আমি জানি তোমার কোনো দোষ নেই। রাহেলা ভাবেই শরবতে লবণ মিশিয়ে সবার সামনে তোমাকে খারাপ বানাতে চেয়েছিল। কেঁদো না, একদিন দেখবে সত্য সবার সামনে আসবে। আগুন 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 আগুন! গোয়ালে আগুন লেগেছে। চলো চলো, জলদি চলো। দাঁড়িয়ে দেখছো কি? জলদি পানি নিয়ে এসো। আগুন লাগলো কি করে? বুঝতে পারছি না, আমরা তো সবাই কাজে ব্যস্ত ছিলাম। আগুন নিয়ে তো এদিকে কাউকে আসতে দেখিনি। নতুন বউ আসার পর থেকেই একের পর এক অঘটন ঘটছে। আমার বিষয়টা ভালো ঠেকছে না। ভাবি, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি সেটা বলিনি ছোট, আমাকে ভুল বুঝিস না। কেউ না কেউ তো এর পেছনে অবশ্যই আছে।
যে এই সংসারের আপন না, এসব তারই কাজ। আমাকে সবার সামনে ছোট বানিয়ে অপমানিত করে তাড়াতে চাচ্ছে। ঠিক আছে, আমিও দেখব। এসব তুই কি বলছিস ছোট? ঠিকই বলছি, আমি সবই বুঝি। সময় সবকিছু বলে দেবে। সব আমার দোষ। আমি ঠিকমতো এই সংসারের খেয়াল রাখতে পারছি না। ছোট বৌমা ভুল বুঝছে। আপনি কাঁদবেন না মা, কেউ আমাদের সংসারের শান্তি নষ্ট করতে চাইছে, কিন্তু সে সফল হবে না। সময় সব কিছু ঠিক করে দেবে। এ কি, আমার গয়না কোথায় গেল? ভাবি, মা, ফুপু। কি হয়েছে? কি হয়েছে বৌমা? বৌমা, কি হয়েছে? গয়না পাচ্ছ না নাকি? ছোট, কি হয়েছে? না ফুপু, গয়না পাবো না কেন? নিশ্চয়ই পাবো। দিন, আমার গয়না ফেরত দিন। মানে এসব তুমি কি বলছো? প্রতিবারের মতো এবারও নিশ্চয়ই মায়ের দোষ দিতে চাচ্ছিলেন। মা তো গয়না চুরি করেননি, করেছেন আপনি। কি বলছে এই মেয়ে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? রুনি, এসব কি বলছো মা? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? ঠিকই বলছি মা, এই সংসারের সমস্ত অঘটন অশান্তির জন্য এই ফুপুই দায়ী। আপনাকে সবার সামনে খারাপ বানানোর জন্য সে কতই না চাল চেলেছে, কিন্তু আমি সব বুঝতে পেরেছি। কি কি বুঝতে পেরেছো তুমি শুনি? মনে করে দেখুন কলসে সাপ রাখার ঘটনা। ভাবির চিৎকার শুনে সবাই ছুটে এসে ভাবিকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। একমাত্র আপনিই জিজ্ঞেস করেছিলেন ভাবি ভয় পেয়েছে কিনা। আপনি কি করে জানলেন যে ভাবি ভয় পেয়েছে? না মানে, ভয় পেলেই তো লোকে চিৎকার করে। আচ্ছা, এরপর গোয়ালে যেদিন আগুন লাগলো, আগুন আগুন চিৎকার শুনেছি আমরা সবাই। একমাত্র আপনি বললেন গোয়ালে আগুন লেগেছে। আপনি কি করে জানলেন যে গোয়ালে আগুন লেগেছে? না মানে, আমার মনে হলো তাই। আজও আপনি ছুটে এসে জিজ্ঞেস করছিলেন কি বউ, গয়না পাচ্ছ না? আপনি কি করে জানলেন যে আমি গয়না পাচ্ছি না? এসব আপনারই কাজ, তাই না ফুপু? শরবতেও লবণ আপনিই মিশিয়েছিলেন। জবাব দিন ফুপু। হ্যাঁ, আমি ভাবিকে হিংসে করতাম। ভাবি রফিক শফিককে এত ভালোবাসে। ভাবি এ বাড়িতে আসার পর থেকে রফিক শফিক ভাবিকে ছাড়া কিছুই বুঝতো না। আমার অধিকার কেড়ে নিচ্ছে বলে মনে হতো। অথচ ওদের মা মারা যাওয়ার পর থেকে ওদের মায়ের আদর আমিই দিয়েছি। ফুপু, আপনি? ফুপু, তুমি আমাদের সংসার ধ্বংস করতে চেয়েছিলে। হ্যাঁ, আমার সহ্য হতো না। দুই বউ তাদের সৎ শাশুড়ির সাথে মিলেমিশে আছে, এসবও আমার ভালো লাগতো না। আমি বিধবা, সংসার নেই, ছেলেপুলে নেই। আমার মনে হতো আমি রফিক শফিককে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। তাই সৎ মা মাত্রই খারাপ, এই ধারণা সবার মাথায় ঢোকানোর চেষ্টা করছিলাম। নতুন বউ আসার পর থেকে সমস্ত অঘটন আমিই ঘটিয়েছি, যাতে দুই বউয়ের সাথে সৎ শাশুড়ির ঝামেলা লাগে, সংসারে অশান্তি হয়। আপনি ভুল করেছেন ফুপু। আপনি কি জানেন সব সম্পত্তি যে মায়ের নামে, ছেলেদের নামে এখনো কিছু নেই? কি বলছো তুমি? হ্যাঁ, সুতরাং মা কিন্তু সম্পত্তির জন্য ছেলেদের সাথে ভালো আচরণ করেন না, তিনি মন থেকে ভালোবাসেন বলেই করেন। আমি তো মাকে চিনি, মা আমাদের কত ভালোবাসেন সেটা তো আমি জানি। এখন আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আপনাকে আমি ভুল বুঝেছিলাম। মা, আমাকে ক্ষমা করবেন। সৎমা কখনো আপন হয় না, এই ধারণা আমারও ছিল। এখন আমার ভুল ভেঙে গেছে। তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন মা? তোরা দুই বউ তো আমার দুই নয়নের মণি। মা, আমাদের ছোট বউ তো বেজাই বুদ্ধিমতী। ছোট বউয়ের জন্যই আজ সংসারে শান্তি ফিরে এলো। আর ভাবি, তুমি তো খুবই জ্ঞানী, তোমার জন্যই এই সংসারে শান্তি বজায় আছে। হিংসে কেবল অন্ধকারই ছড়ায়, ভালো কিছু বয়ে আনে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। এছাড়া আমার আর বলার কিছু নেই। ছোট বউ, এই নাও তোমার গয়না। ভাবি,
আমি তোমাকে সব সময় ভুল বুঝেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। না না কমলা, তুমি ক্ষমা চাইছো কেন? পরিবারের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হতেই পারে, তুমি আমাদের সাথে থেকে যাও। না ভাবি, আমি বরং বাড়ি গিয়ে আমার কাজে মন দিই। তোমরা ভালো থেকো। আজ বুঝতে পারলাম, পরিবার একসাথে থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ, ভালোবাসা দিয়েই সবাইকে আপন করে নেওয়া যায়। আপন সৎ এগুলো আসলে কিছু না। আমাদের দুই বউয়ের কাছে আমাদের সৎ শাশুড়ি আপন। কি বলো ভাবি? তা তো অবশ্যই।